নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন জানাবেন। আশা করি সবাই ভালোই আছেন। সবাই যাচ্ছে সরষে খেতে ভাইরাল হতে। তো আমার সামনাসামনি সরষে ক্ষেত আমার চোখে পড়েনি, বা আমার বেরোবার অত টাইম নেই যে সরষে খেতে আমি ভাইরাল হতে যাব। তাই ভাবলাম আমার পাশের বাড়ির মেয়ে একটা সরষে গাছ লাগিয়েছে। ওই বাড়িতে কিছু সরষে ছিল, সেগুলোই ফেলে দিয়েছে, ছোট ছোট গাছ বেরিয়েছে, সেখানেই এক দুটো ফুল ধরেছে। তাই ভাবি এটাতেই যদি আমি ভাইরাল হয়ে যাই। তাই আপনি ভিডিও করতে এলাম ওর সর্ষের জায়গাটাতে। ছোট ছোট গাছগুলো দু একটা ফুল ধরেছে, খুব একটু জায়গায় লাগিয়েছে, কিন্তু ভালো হয়েছে গাছগুলো। এইটুকু দেখেই আমার মনে আনন্দ, ওরও আনন্দ যে আন্টি ভিডিও করলো, দেখে খুব ভালো লাগছে। কারণ কি, সর্ষে ক্ষেত আমার সামনাসামনি এখনও আমার চোখে পড়েনি। আর বাড়ির কাজ সেরে আমার বেরোনো খুব একটা টাইম হয় না। ঘরের কাজ বাইরের কাজ সবটাই আমাকে একা হাতে সামলাতে হয়। তারপর দেখাবো সেদিন যে আমি গোলাপ ফুলটা নিয়ে এসেছিলাম, সেটা দেখুন কত সুন্দর ফুটেছে। কিন্তু সেটা না, গোলাপ ফুলটা আপনাদেরকে আমি দেখাতে চাইনি। দেখুন গোলাপ ফুলটার মাঝে মাঝে কিন্তু ছোট্ট 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 পোকা ঘুরে বেড়াচ্ছে। এটার কী কারণে হচ্ছে আমি বলতে পারবো না, কারণ কালকে তখন ঠিকই ছিল, আজ দেখছি দেখুন কত ছোট ছোট পোকাগুলো। ভিডিওটা তাই গোলাপ ফুলের সামনে থেকে নিলাম। আমার ভাগ্যের মতন আমার ফুলগুলো, ভাগ্য যেমনি সাথ দেয় না, ফুলগুলো নিয়ে এলেও পোকাগুলোও আমার সাথ দেয় না। ওরা ঠিক ফুল খুঁজে খুঁজে এসে লেগে যায়। তাই দেখালাম আপনাদেরকে একদম ছোট ছোট, যেহেতু ফুলটা সামনে থেকে নিয়েছি, দেখুন চলে বেড়াচ্ছে পোকাগুলো। জানি পোকাতে খেয়ে দেবে ফুলটা। তারপর দেখাবো, কালকে তো আমি মাটি কুড়তে লাগিয়েছিলাম, তারপরে আজকে রিং টিং বসিয়ে শোপেরটা আমার কমপ্লিট হয়ে গেছে, পাইপ লাইনটাও করে দিয়েছে। মাটিগুলো আর ওরা ঠিক করে দিয়ে যায়নি। তাই আমি সারা দুপুর বসে বসে এই মাটিগুলোকে ঠিক করার চেষ্টা করছি। সব মাটিগুলো আমি চারিদিকে পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপর ভাবলাম উঠোনটা ঝাঁটা দিয়ে দিয়ে অনেক ধুলো হয়ে গেছে। সকালেই আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই গ্যাসের সিলিন্ডার আনতে গেছিলাম। সিলিন্ডার এখনও বাইরেই নামানো আছে, সেটাকে আর ভেতরে ঢোকানো হয়নি। সিলিন্ডার আনতে যেয়ে আমাকে অনেকটাই দূরে যেতে হয়েছিল। রান্নাবান্নার সেরকম কিছু করতে পারিনি আমি। আর দেখাবো একটা টবে আমার গাছ আছে। এটা কি গাছ, নামটা একটু জানিও। এটা উইন্ডো প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট আমি জানি না, কিন্তু এ বাইরেই ভালো থাকে, ঘরে রাখলে পাতাগুলো খসে খসে পড়ে যায়। তাই বাইরে আমার তুলসী মন্দির আছে, সেখানেও থাকে। খুব সুন্দর দেখুন, আর পাতাগুলো দেখছি নতুন নতুন বেরিয়েওছে, ভালো লাগছে দেখতে। তাই এটাকেও কোনো বাদ দিই, এরও রাগ হবে যে সবাইকে তো দেখাই, আমাকে তো দেখায় না। তাই একেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। একটু একটু নতুন নতুন পাতা বেরিয়েছে। ঘরে রেখেছিলাম সব পাতাগুলোই পড়ে গেছিলো, কিন্তু বাইরে রাখাতে দেখছি পাতা একটু একটু বেরিয়েছে। তাই একটু মনের আনন্দে ওকেও শেয়ার করে নিলাম। দুপুরে সেরকম কিছু আমি বানাতে পারিনি, গ্যাস আনতে আমাকে অনেকটাই দূর যেতে হয়েছিল। আনবার পথে আমি খানিক একটু মাংস নিয়ে চলে এসেছিলাম, কারণ আমার ছেলে মেয়েকে মাংস দিয়ে দিলে অন্য কিছু সবজি লাগে না। এই তো করেছিলাম ভাত। আমি অনেকটাই সকাল থেকে ব্যস্ত, সংসারের কাজগুলোও আজ ঠিক মতন সারতে পারিনি। আর মাংস রান্না করেছিলাম, আর আমি কালকে বাঁধাকপি রান্না করেছিলাম, সেটা আর কেউ খায়নি। তাই আর চেষ্টা করলাম না কোনো সবজি রান্না করার, কারণ খাবে না। আর ওটাতে আলু দিয়ে দিয়েছিলাম, আলুতে মাংস মানে হয়ে গেলে আর ওদের কিছু চায় না। এই তো বাঁধাকপির সবজি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।